সবাইকে স্বাগত জানাই মুক্তায়ন কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। ইলিশ মাছের লেজ ভর্তা খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। ইলিশ মাছের লেজ ভর্তার জন্য এখানে আমি দুটি মাছের লেজ নিয়েছি। এখন মাছে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। হাত দিয়ে ভালো করে মেখে নিব। চুলাতে কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ইলিশ মাছের লেজ। মাছের এক সাইড ভাজি হয়ে গেছে, এখন উল্টে দিব। মাছ লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মাছ উঠিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিব। এখন মাছ ভাজি তেল আমি কিছুটা উঠিয়ে রাখব। বাকি তেলে 4টি শুকনা মরিচ ভাজি করে দিব। মরিচ ভাজি হয়ে গেছে, এখন তুলে দেব। ওই তেলে এবার কিছুটা পেঁয়াজ ভাজি করে নেব। এভাবে পেঁয়াজ 2-3 মিনিট নরম করে ভাজি করে নেব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ঠান্ডা হয়ে গেছে, এখন বেছে নিব। মাছ ঠান্ডা হয়ে গেছে, এখন বেছে নিব। দেখুন এভাবে হাত দিয়ে আমি বেছে নিব। দেখুন একটা মাছের কাটা বেছে নিয়েছি, এখন আরেকটি মাছ বেছে নিব।
দেখুন সব মাছ বেছে নিয়েছি, এখন লেজ ভর্তাটা তৈরি করব। প্রথমেই শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। এবার দিব ভাজি করা পেঁয়াজ, কিছুটা কাঁচা পেঁয়াজ, 1 চামচ কাঁচা সরিষার তেল। এবার দিব মাছ ভাজি তেল, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে মেখে নিব। এখন পেঁয়াজ মরিচ তেলের সাথে মাছ মেখে নিব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে জানাই স্বাগত মুক্তান কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সরিষা ইলিশ রান্না করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে আজকের রান্নাটা শুরু করি। দেখুন এখানে আমি 1.5 কেজি ওজনের পদ্মার রূপালী ইলিশ নিয়েছি। এবার মাছটা কেটে নিব। মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি সব মাছ রান্না করব না, কিছুটা মাছ আপনাদের আমি রান্না করে দেখাবো। শুরুতেই মাছে লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দিব। হলুদ, লবণ, সরিষা ইলিশ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিব 2 চামচ সাদা সরিষা, 2 চামচ কালো সরিষা। সরিষা জল দিয়ে ধুয়ে নিব। সরিষার ভিতর দিয়ে দিব 2টা কাঁচামরিচ, হাফ চামচ হলুদ। অনেকে সরিষা বাটলে তিতা হয়, কাঁচামরিচ হলুদ দিয়ে সরিষা বাটলে কখনোই তিতা হবে না। সরিষা এখন আমি শিল বাটায় বেটে নিব।
এবার কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। মাছ দিয়েই আমি সরিষা বাটা দিয়ে দিব। এবার মাছগুলো উল্টে দিব। এখন মাছের ভিতর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। মাছ আবারও উল্টে দিব। মাছের সাথে মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব 1 বাটি জল। ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আবারও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিব। দেখুন আমার সরিষা ইলিশ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবে সরিষা ইলিশ রান্না করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই স্বাগত মুক্তান কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের জিরা বাটা দিয়ে ইলিশ ভাপা করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করি। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি, এখন মাছের ভিতর দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ, সরিষার তেল, হাফ চামচ গোটা জিরা। হাত দিয়ে ভালো করে মেখে নিব।
এবার দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও মেখে নিব। মাছগুলো এভাবে আমি 3-4 মিনিট মেখে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিব। এখানে আমি একটা স্টিলের কৌটা নিয়েছি। মাছগুলো এখন কৌটার ভিতর সুন্দর করে সাজিয়ে দিব। দেখুন এভাবে আমি একটা একটা করে সাজিয়ে দিব। দেখুন সব মাছ সাজিয়ে নিয়েছি, এখন উপর থেকে মশলা দিয়ে দিব। আবারও উপর থেকে দিয়ে দিব একটু সরিষার তেল। এবার কৌটার মুখটা লাগিয়ে দিব। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল হালকা ফুটতে শুরু করছে। কড়াইয়ের ভিতর এবার একটা স্ট্যান্ড দিয়ে দিব। এবার কৌটাটা আমি স্ট্যান্ডের পরে বসিয়ে দিব। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিব। এভাবে ইলিশ মাছ কৌটার ভিতর আমি আধা ঘন্টা ভাপিয়ে দিব। আসছি আধা ঘন্টা পর। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এবার কৌটাটা উঠিয়ে ঠান্ডা করে নিব। কৌটাটা ঠান্ডা হয়ে গেছে, এখন মুখটা খুলে নিব। দেখুন মাছটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। মাছগুলো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ইলিশ মাছ একবার রান্না করে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে জানাই স্বাগত মুক্তান কিচেনের আরেকটি পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। এখানে আমি কিছু কচু শাক পাতা সহ কেটে নিয়েছি। এখন কচু শাকগুলো ধুয়ে নিব।
এদিকে কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। মাছের মাথাটা লাল করে ভেজে নিব। মাছের মাথা ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন 2 মিনিট নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, কিছুটা গোটা জিরা, স্বাদ মতো লবণ। সামান্য জল দিয়ে ভালো করে সবকিছু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব কচু শাক। কচু শাক আমি এখন এভাবে কিছুটা নেড়ে দিব। দেখুন নাড়তে নাড়তে কচু শাক অল্প হয়ে গেছে। এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। এদিকে মাছের মাথাটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে কচু শাক আবারও ঢেকে দিব। পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিব। দেখুন কচু শাকের জলটা শুকিয়ে আসছে। এখন দিয়ে দিব মাছের মাথা। শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব।
কচু শাক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। রান্না হয়ে গেল খুব মজার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমার আজকের কচু শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।